আসসালামু আলাইকুম। সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। এই যে সাদবাবু বাহিরে যাবে একটু ঘুরতে, তাই সে জুতা পরবে। সে মানে জুতার র‍্যাক থেকে একটা জুতা হাতে করে নিয়ে আমাকে দিচ্ছে, "এখন পরায় দাও।" মানে হাত দিয়ে দেখাচ্ছে। আমি আজকে সাদবাবুর ভয়েসটা দিতে পারছি না। এজন্য আমি নিজের ভয়েসটাই দিচ্ছি। আর এই যে সাদবাবু মানে ওর তর্স হইছে না জুতা পরার জন্য। তাড়াহুড়া করে পরায় দিলাম। এই যে কি সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সাদবাবুর বয়স এখন ১৭ মাস চলছে। আমি কখনো ভাবতেই পারিনি যে সাদবাবু এত তাড়াতাড়ি জুতা পরে হাঁটতে পারবে। কারণ সাদবাবু ছিল একটা প্রিম্যাচুরড বেবি। ওকে ওর ওজন ছিল মাত্র ১৩০০ গ্রাম, ১ কেজি ৩০০ গ্রাম। মানে একটা ছোট্ট একটা বিড়ালের বাচ্চার মতো ছিল। এত ছোট। আমি ওকে অনেক কষ্ট করে সেবা যত্ন করে এটুকুন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন সাদবাবু জুতা পরতে পারছে। আমি খুব খুশি। বড় ছেলেকে ধরতেই দিচ্ছে না। মানে ভাইয়াও জুতাটা ঠিক করে দেবে। জুতাটা একটু বড় হয়েছে। এটা একটা গিফটের জুতা। আমি এখন পর্যন্ত মানে ২ টো জুতা কিনেছিলাম। খুব ছোট ছিল যখন তখন। কিন্তু ওই জুতাগুলো সাদবাবুকে আমি পরাইতে পারিনি। বড় হইতো। মানে একটা ছোট বাচ্চার জুতা যদি বড় হয়, তাহলে সে কত ছোট ছিল। ওর হাত পা এত ছোট, ছোট ছিল। আমার খুব কষ্ট লাগতো যে আমি একটা জুতা পরাতে পারতাম না, একটা জামা পরাতে পারতাম না। শুধু একটা ন্যাকড়া দিয়ে সাদবাবুকে আমি কোলে করে রেখে দিতাম। মানে ওমে রাখতাম সারাক্ষণ। প্রিমেচুর বেবিরা যারা তারা সারাক্ষণ মায়ের ওমে থাকতে হয়। এই যে হেঁটে চলে যাচ্ছে একটু খেয়াল করলে সবাই দেখবেন, এই যে খুব সুন্দর করে হেঁটে সোজা চলে যাচ্ছে। এখন সে বাসায় আসবে না। ভাইয়াকে বলছে এখন বাইরে যাব। ভাই এই যে বারবার জুতা ঠিক করছে। ওদিক থেকে আবার এদিকে যাচ্ছে। মানে আমার ঘরের পিছন দিয়ে হাঁটাহাঁটি করছে। সে বাড়ির ভিতরে যাবে না। আর সে যে ভাবি বাসায় নেই, ভাবি মনে হয় অফিসে গেছে। আন্টিকে ডাকছে। এখন দরজা ঢকঢক করছে। এখন গেট খোলো। আসলে ভাবি তো চাকরি করে। ভাবি হয়তো অফিসে চলে গেছে। আর এখন ৯টা বেজে গেছে। আর এই যে সে পাখি ডাকছে। আর পাখি উড়ছে, এই যে পাখির দিকে খেয়াল করছে। এটাও আমি খেয়াল করি যে ছাদবাবুর সবকিছু ঠিক আছে কিনা। কারণ ছাদবাবুর প্রিমেচুর বেবিদের অনেক কিছু সমস্যা থাকে। আলহামদুলিল্লাহ আমার ছাদবাবুর আমি সারাক্ষণ খেয়াল করি। কিন্তু আমার কাছে কোনো সমস্যা এখনো মনে হয়নি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। এই যে সে সিঁড়ি দিয়ে একাই উঠে গেছে। আমাকে ধরাও লাগে নাই। সে উঠে যায় এই যে ডাকছে। বললাম যে, "চলো বাবা বাসায় যাই।" আমার সাথে এসে আবার এই যে আমাদের বাড়ির পিছন সাইডটা গেট খোলা ছিল, সেদিক দিয়ে ঢুকে গেল। এখানে একটু পরিষ্কার জায়গা দেখেছে। সে এখানে যে বেশিক্ষণ ধরে খেলা করবে। আর এই যে পাখি উড়ছে, মানে পাখি ওখানে ডাকছে, ও সেটা দেখছে, খেয়াল করছে। পাখিকে খুব ভালোবাসে সাদবাবু। পাখি, হরিণ, আমার কয়েকটা ভিডিওতে আছে সাদবাবু হরিণ নিয়ে খেলা করছে। এইজন্য এই যে সে এদিকে আগাচ্ছে, মানে পাখি ধরার জন্য আমি বলছি, তারপর এদিকে চলে যাচ্ছে। ফুপির ডাকতো, ফুপি তো অফিসে যাবে, ওর ফুপি অফিসে চলে গেছে। আর এই যে আবারও ফিরে আসছে, মানে গেটের থেকে সোজাসুজি সে আবার ফিরে আসছে। বলছে চলো বাসায় যাই। আমার কথা সে শুনছেই না। সে হাঁটাহাঁটি করছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চারা যখন হাঁটা শেখে, আমার মতো ওদেরকে একটু বেশি, বেশি করে হাঁটাইতে হবে। ও মনের আনন্দে হাঁটছে। আমাদের সেই সুযোগটা ওদেরকে দিতে হবে। আর বিশেষ করে আমি এগুলো বেশি করে গুরুত্ব দিচ্ছি। সাদবাবু এত ছোট ছিল, ওই যে বললাম প্রিম্যাচুরড বেবি। ও সবকিছুতে আমার খেয়াল করতে হবে, দেখতে হবে। এই যে আবার হাঁটাহাঁটি করছে। আমিও চাচ্ছি একটু বেশি, বেশি করে হাঁটুক। জুতা পরে হাঁটা মানে অনেক, মানে আমার কাছে অনেক আনন্দের। আমার ছেলে এত ছোট বাবু এখন জুতা পরে হাঁটাহাঁটি করছে। আজকে যে সাদবাবু আর এখন এখানে থাকবো না। সাদবাবুকে একটু খাওয়াবো, ঘুম পাড়াবো। ১০টা বেজে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।